আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যেখান থেকে ক্লিক করছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো একটা প্রশ্ন আমি এখন অনেক বেশি পাচ্ছি, আকাশ ডাওয়ের যে মার্কেটিং প্ল্যান বা এইখানে যারা স্টেকিং করতে যাচ্ছেন তারা আসলে কেমন লাভবান হতে পারবেন, এই বিষয়টা এখনো অনেকেই ক্লিয়ার না। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি ইভান আহমেদ, আপনারা দেখছেন ইনকাম সাপোর্ট। আজকের ভিডিওতে আমি একবারে সহজে বোঝানোর চেষ্টা করব যে এস টোকেন বা আকাশ ডাওয়ের যে টোকেনটা আছে এইটা যারা স্টেকিং আমরা করব এইটার উপরে কেমন বেনিফিট আমরা পেতে পারি এবং যারা মার্কেটিং করব তারা এখান থেকে কেমন বেনিফিট পাবো। তো আজকের বিষয়টা আমি সম্পূর্ণ শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। আকাশ ডাও প্রজেক্টটা কতটা নিরাপদ, এটা 100% ডিসেন্ট্রালাইজ কিনা, এই বিষয়ে আমার অলরেডি কয়েকটা ভিডিও তৈরি করা আছে। পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, জাস্ট প্লে লিস্টে চলে যাবেন, আকাশ ডাওয়ের যে প্লে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আসেন, যারা আমাদের এখানে ইনভেস্টর আছেন বা নেটওয়ার্কার যে আছেন না কেন, আপনি এখানে দুইভাবে স্টেকিং করতে পারবেন। একটা হচ্ছে ফ্লেক্সিবল স্টেকিং, ঠিক আছে, দুইভাবে আপনি ফ্লেক্সিবল স্টেকিং করতে পারবেন, আর একটা হচ্ছে লং টার্মে আপনি স্টেকিং করতে পারবেন। খুব ভালো করে এই জিনিসটা বুঝেন, স্টেকিং কয় প্রকার আছে আকাশ ডাবে, সেটা দুই প্রকার, একটা ফ্লেক্সিবল স্টেকিং আর একটা হচ্ছে লং টার্ম স্টেকিং। লং টার্ম স্টেকিং কোনটা? লং টার্ম স্টেকিং হচ্ছে 30 দিন, 90 দিন, 180 দিন, 360 দিন, এইগুলা হচ্ছে লং টার্ম স্টেকিং। আর ফ্লেক্সিবল যে স্টেকিংটা সেটা হচ্ছে এই যে শুধুমাত্র এই একটা, যেটা 24 ঘন্টার জন্য। আপনি চাইলে আপনার ফান্ডটাকে আপনি অনলি 24 ঘন্টার জন্য এইখানে আপনি লক করে রাখতে পারেন। মানে এখানে আপনি সাপোজ $1000, $2000 আপনার যাই থাকুক না কেন, আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, স্টেকিং করবেন। 24 ঘন্টা পরে যখন খুশি আপনি আপনার সম্পূর্ণ ফান্ড নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। 0% উইথড্রল ফিস, কোনো ধরনের রিকোয়ারমেন্ট, কোনো কিছুই নাই। তো দেখা যাচ্ছে যে আপনি যদি ফ্লেক্সিবল স্টেকিং করেন, যত সময় পর্যন্ত আপনি আপনার ফান্ড না উঠাবেন তত সময় পর্যন্ত আপনি এখান থেকে প্রতিদিন 12 ঘন্টা পর পর আপনি এখান থেকে ইনকাম পাবেন, যেহেতু আকাশ ডাওয়ে ডেইলি 2বার করে ক্লোজিং হয়। তো দেখা যাচ্ছে যে ফ্লেক্সিবল স্টেকিং এ ডেইলি আরওয়াই কেমন পাবেন এইটা কোনো ফিক্স নাই, বাট দেখা যাচ্ছে যে আপনি 0.7%, 0.8% এইভাবে আপনি এখানে ইনকাম পাবেন। যদি আপনি মাসে যদি একবার উইথড্রল করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন যে আরওয়াই থেকে যে আরওয়াইটা পাচ্ছেন, মানে মেইন যে ইনকামটা, সাপোজ দেখা যাচ্ছে যে আপনি 10 এস টোকেন স্টেক করছেন, 10 এস টোকেন থেকে প্রতিদিন আপনি দেখা যাচ্ছে যে একটা করে এস টোকেন পাচ্ছেন। এই একটা করে এস টোকেন যদি আপনি উঠাই না নেন, তাহলে এই যে টোকেনটা আপনি যেটা পাচ্ছেন এই টোকেনের উপরে আবার ডেইলি আপনি কম্পাউন্ডিং ইনকাম পাবেন। ওই কম্পাউন্ডিং ইনকাম দেখা যাচ্ছে যে উপরে আরওয়াই যত বেশি হবে কম্পাউন্ডিং ইনকাম তত বেশি আসবে। তো মাসে যদি আপনি একবার বা 15-20 দিন পরে একবার উইথড্র করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসে এখান থেকে 25-30% আপনি এখান থেকে নিয়ে বের হতে পারবেন। খুব নিরাপদ একটা সিস্টেম, একবারে 100% যেটা ডিসেন্ট্রালাইজ বলা হয়, সেটা সবকিছু ক্রাইটেরিয়া কিন্তু তারা ফুলফিল করছে। এখন যারা 30 দিনের জন্য লকিং করবেন তারা এখানে কি বেনিফিট পাবেন? 30 দিনের জন্য যারা স্টেকিং করবেন, 90 দিনের জন্য যারা স্টেকিং করবেন, 180 দিনের জন্য যারা লকিং করবেন, 360 দিনের জন্য যারা লকিং করবেন, তারা এখানে সাপোজ দেখা যাচ্ছে যে আপনি 100 টোকেন, বা আমি ধরে নিচ্ছি যে আপনি 30টা টোকেন, ঠিক আছে, 30টা টোকেন আপনাদের বোঝানোর স্বার্থে 30টা টোকেন আপনি 30 দিনের জন্য স্টেক করলেন। এখন আপনি চাইলেই আপনার এই 30টা টোকেন আপনি 24 ঘন্টা পরে আপনি উঠাই ফেলতে পারবেন না, কারণ আপনি অলরেডি লং টার্মে স্টেকিং করছেন। তো লং টার্মে স্টেকিং করলে বেনিফিটটা কি? আপনি এইখানে দেখা যাচ্ছে 24 ঘন্টায় যারা করবে তারা কম বেশি আরওয়াই পাবে, কিন্তু আপনি মোটামুটি একটু বেশি আরওয়াই পাবেন, 0.8% বা 0.9%, কখনো দেখা যাচ্ছে যে 1%-1%-এর বেশি আপনি, মানে যখন আপনি 30 দিনে আসবেন তখন কিন্তু আপনার আরওয়াইটা 24 ঘন্টার থেকে ফ্লেক্সিবলের থেকে আপনার বেশি হবে এবং কম্পাউন্ডিং ইনকামটা 0.05% করে হারে আপনি পাবেন। যেখানে দেখা যাচ্ছে যে আপনি মাসে যদি 30% যদি আপনি আরওয়াই পান, আপনার দেখা যাচ্ছে যে এখানে আরো প্রায় 5-7% আপনি এখান থেকে কম্পাউন্ডিং ইনকাম পাবেন। এভারেজে দেখা যাচ্ছে 35-40% পর্যন্ত আপনি কম্পাউন্ডিং নিয়ে আপনি এখান থেকে বের হতে পারবেন। এবার এই যে মেইন যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা আপনি 30 দিনের জন্য লকিং করলেন, এইটা আপনি আবার প্রতিদিন আপনার এই 30 যে কয়টা টোকেন আপনি স্টেক করছেন ওইটাকে ভাগ দিবেন যে কয় দিন, তাহলে আপনার 30টা টোকেন 30 দিনের জন্য করছেন, আপনি 30 ভাগ 30 দিলে
প্রতিদিন এক একটা করে টোকেন আপনার প্রিন্সিপাল থেকে আনলক হবে। আপনি চাইলে যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনার প্রিন্সিপাল থেকে প্রতিদিন যে টোকেনটা আনলক হবে আপনি চাইলে ওইটাকে উঠাই ফেলতে পারেন, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ওইটাকে উঠাই ফেলেন সেক্ষেত্রে আপনার মূল অ্যামাউন্ট থেকে কমে যাবে, আপনার ইনকাম কমে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো এইটা রিলিজ অ্যামাউন্ট যেটা থাকে, এই রিলিজ অ্যামাউন্টটাকে উইথড্র করবেন না ইমার্জেন্সি না হলে, তাহলে আপনার ইনকাম কিন্তু কমে যাবে। এবার আসেন 90 দিন, 180 দিন এবং 360 দিন। 360 দিনে যারা করবেন তারা সব থেকে বেশি বেনিফিট পাবেন এখান থেকে, ROI অনেক হাই পাবেন। দেন হচ্ছে কম্পাউন্ডিং ইনকাম অনেক হাই পাবেন, 0.08% করে। তো দেখা যাচ্ছে যে এখানে যদি কেউ 30% যদি মাসে পায়, তো এখানে মিনিমাম 40% হবে। মানে জাস্ট বোঝানোর স্বার্থে, এখানে যদি হয় 20% তাহলে নিচে হবে 30%। ঠিক আছে, মানে যারা 360 দিনেরটা চুজ করবে তারা সব থেকে বেশি ROI এখান থেকে নিতে পারবে। ফ্লেক্সিবলে যারা করবে তারাও মোটামুটি খারাপ পাবে না, তারাও মোটামুটি 25%, 26%, 27% এখান থেকে নিয়ে বের হতে পারবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যে কিভাবে এখান থেকে ROI পাবেন। তো এখানে একটা জাস্ট একটা ক্যালকুলেট করে দেওয়া, এই বিষয়ে আমি আর এখানে সময় নষ্ট করতেছি না। তো বাকি যে বিষয়টা সামনে আসতেছে হচ্ছে রেজোনেন্স রিওয়ার্ড বা লেভেল ইনকাম। যারা এখানে টিম করবে বা নেটওয়ার্কিং করবেন, আপনি যখন এখানে রেফারেল করবেন, রেফারেল করার জন্য এখানে যে শর্ত সেটা বাধ্যতামূলক আপনার নিজের আইডিতে মিনিমাম $100 AS টোকেন আপনাকে রাখতে হবে, তাহলে আপনি রেফারেল কমিশন আপনি নিতে পারবেন। এবার আপনার আইডিতে $100 আছে, $100 স্টেকিং করা আছে। মিনিমাম আপনি যদি একটা ডিরেক্ট রেফারেল করেন এবং সেই ব্যক্তিও যদি $100 টোকেন স্টেকিং করে, তাহলে আপনার জন্য দুইটা লেভেল ওপেন হয়ে যাবে, একটা আপনার আপলাইন এবং একটা ডাউনলাইন। আপনার উপরে একটা লেভেল ওপেন হবে, নিচে একটা লেভেল ওপেন হবে। এই দুইটা লেভেল থেকে আপনি এখান থেকে প্রতিদিন যা ইনকাম হবে তার 10% করে ইনকাম আপনি এখান থেকে প্রতিদিন পাবেন। ঠিক আছে, এবার আপনি যদি দ্বিতীয় রেফারেল করেন, দ্বিতীয় রেফারেল যদি আপনি করেন তাহলে আপনার উপরে দুইটা লেভেল ওপেন হবে, নিচে একটা লেভেল ওপেন হবে। তাহলে টোটাল উপরে উপরে আগে তো ছিল একটা, আরো একটা, তাহলে টোটাল 4টা লেভেল ওপেন হয়ে যাবে দুইটা রেফারেলের মাধ্যমে। তাহলে আপনি সেকেন্ড লাইন থেকে পাবেন 5% করে, এবং আপনার নিজের আইডিতে আরো $100 স্টেকিং বৃদ্ধি করতে হবে। আপনার যতটা লেভেল ওপেন হবে আপনার প্রতিটা লেভেলের জন্য $100 করে আপনাকে বৃদ্ধি করতে হবে, তাহলে আপনার ওই লেভেলটা সম্পূর্ণ আনলক হবে। আপনি যদি নিজের আইডিতে 300 স্টেকিং করেন, আপনি যদি 3টা ডিরেক্ট রেফারেল করেন, ওই ব্যক্তি যদি মিনিমাম $100 স্টেকিং করে, তাহলে আপনার উপরে 3টা নিচে 3টা লেভেল ওপেন হয়ে যাবে। এইভাবে টোটাল আপনি উপরে 10টা লেভেল ওপেন করতে পারবেন। আপনার আপলাইনের উপরে আপনার আপলাইন, সুপার আপলাইন, তার উপরে আপলাইন, যত আপলাইন আছে 10 আপ লেভেল পর্যন্ত আপনি ইনকাম নিতে পারবেন, এবং আপনার 10 ডাউনলাইন পর্যন্ত আপনি ইনকাম নিতে পারবেন। তার জন্য ক্রাইটেরিয়া আপনাকে 10টা ডিরেক্ট রেফারেল করতে হবে এবং নিজের আইডিতে $1000 স্টেকিং করতে হবে। তাহলে আপনার সম্পূর্ণ উপরের লেভেল নিচের লেভেল সব ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে রিল্যাক্সে আপলাইনের কাছ থেকে ইনকাম ভোগ করতে পারবেন। ঠিক আছে, চমৎকার একটা সিস্টেম কিন্তু এইটা। ঠিক আছে, এখন আপলাইনের কাছ থেকে ইনকামের ক্ষেত্রে আপনার নিচেই দেখা যাচ্ছে যে ডাউনলাইন, এই জিনিসটা বুঝেন। মনে করেন আপনার নিচেই এখানে আপনার নিজের আছে $1000। ঠিক আছে, আপনার নিজের আইডিতে $1000 বা $100, আমি $100 ধরে নিচ্ছি, $100 আপনার নিজের আইডিতে। এখন আপনার ডাউনলাইনে দেখা যাচ্ছে যে এক একজন কেউ $10,000, কেউ $5,000 এইভাবে ইনভেস্টমেন্ট করছে। তাদের ডেইলি ইনকামের উপরে 10% করে তো আপনি পাবেন, সেটা 100% আপনি পাবেন, কোনো অসুবিধা নাই। আপনার নিজের আইডিতে $100 আছে, আপনার ডিরেক্ট রেফারেলে যারা আছে তারা 5,000, 10,000 এইভাবে ইনভেস্ট করছে, তাদের ডেইলি ইনকামের উপরে 10% আপনি পাবেন। কিন্তু আপনার আপলাইন যে, সাপোজ মনে করেন আপনার আপলাইনের $1000 ইনভেস্টমেন্ট করা আছে, আপনার আপলাইন যা ইনকাম করতেছে তার থেকে আপনার কাছে 10% আসবে না। এখানে আপনার নিজের আইডিতে 100 করা আছে, তার মানে আপনার আপলাইনের কাছ থেকে $100 ইনকামই আপনি পাবেন। $100 ইনকামে 10% আপনি পাবেন। আপনার দেখা যাচ্ছে যে $500 করা আছে, তাহলে আপনার আপলাইনের কাছ থেকে $500 10% আপনি পাবেন। ঠিক আছে, উপরে কন্ডিশন আছে কিন্তু নিচে কোনো কন্ডিশন নাই, নিচে আপনি আনলিমিটেড ইনকাম নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটাও ক্লিয়ার। তো দেন হচ্ছে এখানে আপনারা পাবেন টাইটেল রিওয়ার্ড। আপনারা যত সময় পর্যন্ত আকাশ ডাওয়ে কোনো র্যাঙ্ক অর্জন করতে না পারবেন তত সময় পর্যন্ত আপনারা 20 লেভেল পর্যন্ত ইনকাম নিতে পারবেন, উপরে 10 লেভেল, নিচে 10 লেভেল। কিন্তু যদি আপনি র্যাঙ্ক অর্জন করতে পারেন, র্যাঙ্ক অর্জন করার জন্য
এইখানে জাস্ট হচ্ছে প্রথম যে র্যাঙ্কটা আছে V1 র্যাঙ্ক, নিজের আইডিতে করতে হবে $1000 এবং টোটাল যে স্মল কমিউনিটি আছে সেখানে থাকতে হবে $20,000। হ্যাঁ, টোটাল 10টা ডিরেক্ট রেফারেল থাকতে হবে, তাহলে আপনার টোটাল টিমে যা ইনকাম হবে প্রতিদিন তার 15% ইনকাম পাবেন। সাপোজ দেখা যাচ্ছে যে আপনার টোটাল টিম প্রতিদিন যদি $150 ইনকাম করে, $150 থেকে 15% আপনার $15 ইনকাম আছে। দেখা যাচ্ছে যে এখানে যে $1500 ইনকাম করে, তাহলে আপনার ডেইলি আপনার এখানে $150 ইনকাম আছে। হ্যাঁ, যদি V2 র্যাঙ্ক অর্জন করতে পারেন, V2 র্যাঙ্কের জন্য আপনাকে মিনিমাম $1500 স্টেকিং করতে হবে, 10টা ডিরেক্ট রেফারেল থাকবে, আপনার স্মল কমিউনিটিতে $60,000 বিজনেস থাকতে হবে, তাহলে আপনি 25% টোটাল টিম থেকে ইনকাম পাবেন। ঠিক আছে, আপনার টোটাল টিম যদি $100 ইনকাম করে ডেইলি, তাহলে আপনি এখান থেকে $25 পাবেন। ঠিক আছে, যদি $1000 ইনকাম করে, তাহলে আপনি এখান থেকে $250 প্রতিদিন পাবেন। ঠিক আছে, টোটাল টিম থেকে, এখানে কোনো লেভেল কাউন্ট হবে না, আনলিমিটেড লেভেল পর্যন্ত। দেন আসেন লিডারশিপ রিওয়ার্ড। লিডারশিপ রিওয়ার্ড হচ্ছে যখন আপনি এখানে জয়েন করছেন, আপনি অসংখ্য মানুষকে এখানে জয়েনিং করাবেন বা আপনার মাধ্যমে এখানে আসবে, আপনার 10 লেভেলের ভিতরে যদি কোনো ব্যক্তি V1 র্যাঙ্ক অথবা V12 র্যাঙ্ক, যে র্যাঙ্কেই থাকো না কেন, দেখা যাচ্ছে যে আপনি আছেন V1 র্যাঙ্কে, ঠিক আছে, আপনার নিচে একজন আছে V1 র্যাঙ্ক এবং আরেকজন আছে V3 র্যাঙ্ক, মানে এই ব্যক্তি চলে গেছে আপনার উপরের র্যাঙ্কে আর এই ব্যক্তি আছে আপনার সেম র্যাঙ্কে, তো কোনো অসুবিধা নাই। এই সেম র্যাঙ্কের ব্যক্তি টোটাল টিম থেকে যা ইনকাম হবে তার 2% আপনি পাবেন, এবং এই V3 যে ব্যক্তি, এর টোটাল টিম থেকে যা ইনকাম হবে তারও 2% আপনি পাবেন। ঠিক আছে, মানে আপনার যদি কেউ আপনাকে ক্রস করে উপরে চলে যায়, তারপরেও আপনি তার টিম থেকে ইনকাম পাবেন, তার টিম থেকেও আপনি এখানে বঞ্চিত হবেন না। তো এটা একটা চমৎকার একটা অপরচুনিটি। এবং এখানে আছে ইনকাম ট্যাক্স, একটা ইনকাম প্ল্যান, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে যখন এখান থেকে কেউ ROI ইনকাম করবে বা টিম কমিশন ইনকাম করবে, তখন এই টিম কমিশন যখন উঠাতে যাবে, তখন তাকে উইথড্রল করতে হবে মিনিমাম একটা সার্কেলের ভিতর দিয়ে, 5 দিনের জন্য অথবা 10 দিনের জন্য অথবা 15 দিনের জন্য অথবা 20 দিনের জন্য। তো এই জিনিসটা এখনো অনেকেই ক্লিয়ার না, এটা ভালো করে বুঝে নেন। সাপোজ মনে করেন যে আপনি এখানে আজকে $20 ইনকাম করছেন, বা আপনি এক সপ্তাহে $20 বা যাই হোক আপনি ইনকাম করছেন, আমি বোঝাচ্ছি যে কারণে এখানে $20 আমি ধরে নিলাম যে আপনার ওয়ালেটে $20 ROI, যেটা আপনি ইনভেস্টমেন্ট থেকে ইনকাম পাইছেন অথবা আপনার টিম থেকে কমিশন পাইছেন। এখন এই $20 যদি আপনি উঠাইতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 5 দিনের একটা সার্কেল চুজ করতে হবে। 5 দিনের প্রতিদিন 20% করে আপনি ইনকামটা পেয়ে যাবেন, মানে উইথড্রলটা পেয়ে যাবেন। আপনি $20 একসাথে পাবেন না, ঠিক আছে, কিন্তু আপনি যদি 5 দিনে উঠাইতে চান, তাহলে আপনার $20 থেকে বা 20 টোকেন থেকে আপনার 15% এখান থেকে উইথড্রল চার্জ কাটবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি 15% চার্জ দিব না, সেক্ষেত্রে আপনি 10 দিনের জন্য চুজ করতে পারেন। আপনি যদি 10 দিনের জন্য উইথড্রলে সাবমিট করেন, এই $20 বা 20টা টোকেন আপনি প্রতি 10 দিন, মানে প্রতিদিন করে আপনি 10% এইভাবে করে আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে সম্পূর্ণটা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতিদিন আপনি এটাকে ক্লেম করে নিতে পারবেন, তাহলে আপনার 10% উইথড্রল ফিস কাটবে। যদি আপনার এখানে 10% অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনি 15 দিনের সার্কেল চুজ করতে পারেন, যে এই $20 আপনি 15 দিনে প্রতিদিন আপনি পাবেন, সেক্ষেত্রে 5% উইথড্রল চার্জ কাটবে। আর যদি আপনি 20 দিনের জন্য সার্কেল চুজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলি 1% ফিস কাটবে, প্রতিদিন আপনি $1 করে আপনি এখান থেকে উইথড্রল পাবেন। ঠিক আছে, এখন এই বিষয়টা দেখা যাচ্ছে যে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ভাই, আমি কেন আমার ইনকামটা আমি ইনস্ট্যান্ট পাবো না, কেন 5 দিন লাগবে, কেন 10 দিন লাগবে, কেন 15 দিন লাগবে, কেন 20 দিন লাগবে। দেখেন, এই জিনিসটা আপাতত দৃষ্টিতে যদি আপনার কাছে খারাপ লাগে, কিন্তু আপনি লং টাইমের জন্য এখান থেকে ভালো কিছু পাবেন। দেখেন, যখন আপনি হয়তোবা ইনভেস্টমেন্ট করতেছেন বা নেটওয়ার্কিং করতেছেন, যেটাই করেন না কেন, আপনি হয়তোবা আহামরি ওইভাবে কাজ করতেছেন না, কিন্তু সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ যারা আছে, পুরা দোস্তর উড়াধুরা টিম করতেছে। দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের ভিতরে এরকম 500-1000 মানুষ যারা টিম তৈরি করে, বিশাল টিম তৈরি করছে, তাদের ডেইলি ইনকাম থাকে $5000, ডেইলি ইনকাম থাকে $10,000 এক একজনের। এখন
এই যে $10,000 $20,000 এক একজনের পার ডে ইনকাম, এরকম অসংখ্য মানুষ আছে। এখন তারা যদি ডেইলি তাদের ইনকামটা এইভাবে যদি উঠাই নেয়, দেখাচ্ছে একজনের ইনকাম $10,000 পার ডে, সে প্রতিদিনেরটা প্রতিদিন উঠাই নিল। আর একজন আছে $5,000, সে প্রতিদিনেরটা প্রতিদিন উঠাই নিল। এতে করে কি হবে, এই যে মার্কেটে যে টোকেনটা আছে, সাপোজ এস টোকেনের দাম আছে এখন বর্তমানে $27, এই $27 থেকে এইটা মনে করেন এক চান্সে মনে করেন $7 চলে আসবে। ঠিক আছে, এক চান্সে $7 চলে আসবে। কারণ কি, মার্কেট থেকে লিকুইডিটি বের হয়ে যাবে বেশি। তো এই সিস্টেমের কারণে কি হবে, এই টোকেনের দামও ঠিক থাকবে, টোকেনের দাম উপরের দিকে যাবে। যারা এখানে কাজ করতেছে বা ইনভেস্টমেন্ট করছে তারা তাদের ইনকামটাও পেয়ে যাবে, একদিনে যেটা পেতো সেটা পাচ্ছে 5 দিনে। ঠিক আছে, তো এই জিনিসটা শুধুমাত্র মেম্বারদের জন্যই, এখানে মালিকের কোনো সুযোগ সুবিধা নাই। যেন আমরা এখানে দীর্ঘদিন যেন এই প্রজেক্টটা করতে পারি, সে কারণে এই সিস্টেমটা করা। তো মার্কেটে অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা সেগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন। যেমন অলিম্পিয়াস ডাও, অরিজিন এলজিএনএস, দেন আছে উইবিকে আছে। হ্যাঁ, এই প্রজেক্টগুলো কিন্তু প্রায় 2 বছরের অধিক সময় ধরে চলতেছে, কিন্তু এই প্রজেক্টগুলো আস্তে আস্তে এগুলোর হাইপ নষ্ট হয়ে গেছে, কারণ টোকেনের দাম কমে যাচ্ছে, কারণ উইথড্রলের উপরে কোনো তাদের কোনো নাই, রিকোয়ারমেন্ট নাই। প্রতিদিন $10,000 একজনের ইনকাম, সে সাথে সাথে $10,000 উঠাই নেই। ঠিক আছে, এতে করে কি হয়, টোকেনের দাম পড়ে যায়। এখন দেখেন, এইখানে যে উইথড্রল ফিসটা আপনার কাছ থেকে নিচ্ছে বা আমাদের কাছ থেকে নিচ্ছে, এই উইথড্রল ফিসটা আবার এইখানে রিবেট রিওয়ার্ডে জমা হচ্ছে প্রতি 15 দিন পর পর। এইটা আবার ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে V1 র্যাঙ্ক থেকে V4 র্যাঙ্ক পর্যন্ত। যারা এখানে V4 র্যাঙ্কে আছে তারা এখান থেকে 40% এই অ্যামাউন্টের পাবে। যারা V2 তে আছে 30%, V3 তে আছে 20% এবং V4 এ আছে 10%। দেখেন, এই যে উইথড্রল সিস্টেমটার কারণেই এই সিস্টেমটা আগামী 5-7 বছর রিল্যাক্সে চলবে। ঠিক আছে, কারণ এই টোকেনের দাম আহামরি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ মার্কেট থেকে বড় বড় অ্যামাউন্ট বের হতে পারবে না। ঠিক আছে, তো এই কারণেই এই সিস্টেমটা এতটা স্ট্রং হয়েছে এবং মাত্র 20 দিনের ভিতরে 60,000-এর উপরে মেম্বার এই সিস্টেমে কাজ করতেছে। কারণ এই সিস্টেম একটা লং টাইম এবং স্ট্রং একটা সিস্টেম, এই সিস্টেম পড়ে যাওয়া এত সহজে সম্ভব না। দেন আছে সর্বশেষ যে ইনকাম, সেটা হচ্ছে সার্ভিস অ্যাওয়ার্ড। সার্ভিস অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনি V1 র্যাঙ্ক থেকে V5 V12 র্যাঙ্ক যে র্যাঙ্কেই থাকেন না কেন, আপনি যখন V1 র্যাঙ্ক মিনিমাম অর্জন করবেন, আপনার ডিরেক্ট রেফারেলে যদি কোনো ব্যক্তি মিনিমাম 180 দিনের জন্য যদি সে স্টেকিং করে, তাহলে তার সম্পূর্ণ অ্যামাউন্ট থেকে ইনস্ট্যান্ট আপনি আপ টু 5% ইনকাম সাথে সাথে আপনি রেফারেল কমিশন হিসেবে পেয়ে যাবেন। সেটা আপনি সাথে সাথে বের করে নিতে পারবেন, তাতে কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে 5% করে আপনি যে র্যাঙ্কেই থাকেন না কেন ডিরেক্ট রেফারেল করবেন। যদি মিনিমাম 180 দিনের প্ল্যান চুজ করে, তাহলে ইনস্ট্যান্ট 5% ইনকাম তার কাছ থেকে পেয়ে যাবেন। তো কিভাবে এই প্রজেক্ট কতটা সিকিউর, এই প্রজেক্ট কতটা লং টার্ম হবে, কতটা নিরাপদ, সবকিছু বিষয়ে যদি জানতে চান, বুঝতে চান, তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি সেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো অলরেডি অনেক সময় হয়ে গেছে, তো যারা অলরেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আশা করি আজকে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারছেন এখান থেকে কিভাবে ইনকামটা পাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও।